আপনি কখনো ভেবেছেন মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছিল? আমাদের এই বিশাল মহাবিশ্ব কি আসলেই সীমাহীন? এর মধ্যে আরো কত অজানা রহস্য রয়েছে যা আমরা এখনো জানি না। আজকের ভিডিওতে আমরা মহাবিশ্বের এই সমস্ত রহস্য উন্মোচন করার চেষ্টা করব। আজকে আমি আপনাদের নিয়ে যাব মহাবিশ্বের এক উত্তেজনাপূর্ণ সফরে, যেখানে আমরা জানব তার সৃষ্টি, গঠন এবং ভবিষ্যৎ কি হতে পারে। তো আপনি যদি মহাবিশ্বের প্রতি আগ্রহী হন, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মহাবিশ্বের সৃষ্টি, বিগ ব্যাং তত্ত্ব। মহাবিশ্বের সৃষ্টির কথা বললে প্রথমেই চলে আসে বিগ ব্যাং তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব ছিল একটি অবিশ্বাস্যভাবে ঘন এবং গরম বিন্দু। কল্পনা করুন, পুরো মহাবিশ্ব এক টুকরো অসীমভাবে ঘন গ্যাস ও শক্তি দিয়ে ভরা ছিল, এবং একদিন এই বিন্দুটি বিস্ফোরিত হয়। এটা বিগ ব্যাং। এই বিস্ফোরণের ফলে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে এবং সৃষ্টি হয় গ্রহ, তারা, গ্যালাক্সি। প্রথমে মহাবিশ্ব ছিল অত্যন্ত গরম। তখন কোনো আকাশ ছিল না, কোনো গ্যালাক্সি ছিল না, কোনো তারা ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করলো এবং মৌলিক পদার্থের গঠন শুরু হলো। প্রথম কয়েক লাখ বছর ধরে মহাবিশ্বে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটি আমরা বলি ফোটন ডিক্লিং। এই সময়টি ছিল যখন প্রথম আলো মহাবিশ্বে বিচরণ করতে শুরু করলো। মহাবিশ্বের গঠন এবং তার উপাদান। যখন মহাবিশ্ব প্রসারিত হচ্ছিল, তখন তার গঠনও আলাদা হয়ে যাচ্ছিল। মহাবিশ্বের গঠন আমরা মূলত তিনটি উপাদানে ভাগ করতে পারি: সাধারণ পদার্থ, অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তি। সাধারণ পদার্থ, অর্ডিনারি ম্যাটার। এই পদার্থই আমাদের পৃথিবী, সূর্য, গ্যালাক্সি এবং অন্যান্য তারাগুলির গঠন করে। এই পদার্থের মধ্যে মূল উপাদানগুলি হল প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। অন্ধকার পদার্থ, ডার্ক ম্যাটার। এটি এমন একটি পদার্থ যা আমরা দেখতে পারি না, কিন্তু এর উপস্থিতি আমাদের গ্যালাক্সির গতিবিধি এবং আকার বুঝতে সাহায্য করে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মহাবিশ্বের প্রায় 25% ভর গঠন করে অন্ধকার পদার্থ। অন্ধকার শক্তি, ডার্ক এনার্জি। এটি মহাবিশ্বের প্রায় 70% অংশ গঠন করে এবং মহাবিশ্বের প্রসারণের জন্য দায়ী। অন্ধকার শক্তি মহাবিশ্বের অভ্যন্তরে এমন একটি শক্তি যা মহাবিশ্বকে আরও দ্রুত প্রসারিত করছে। এটি একটি রহস্যময় উপাদান এবং বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণরূপে জানেন না এটি কিভাবে কাজ করে, তবে তার প্রভাব মহাবিশ্বের গঠন এবং গতির উপর অনেক বড়। মহাবিশ্বের প্রসারণ এবং ভবিষ্যৎ। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে, প্রথমে খুব ধীর গতিতে এবং পরবর্তীতে দ্রুত গতিতে, এবং আজও মহাবিশ্বে তার বিস্তার অব্যাহত রয়েছে। এটা বোঝার জন্য বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে রেডশিফট বলে চিহ্নিত করেছেন। রেডশিফট হলো সেই ঘটনা যেখানে আমাদের কাছের গ্যালাক্সি থেকে দূরের গ্যালাক্সি সরে যাচ্ছে এবং এর ফলে তাদের আলো লাল হয়ে যায়। এখন মহাবিশ্বের ভবিষ্যৎ কি হতে পারে? কিছু তত্ত্ব রয়েছে যা বলছে মহাবিশ্বের প্রসারণ একদিন থেমে যাবে এবং সংকুচিত হয়ে আবার এক বিন্দুতে চলে আসবে। এই ঘটনাকে আমরা বলি বিগ ক্রাঞ্চ। অন্য তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব যদি আরও দ্রুত প্রসারিত হয়, তাহলে একদিন সবকিছু ছিঁড়ে যাবে, গ্যালাক্সি, তারাগুলি, এমনকি পরমাণু বন্ধনও। এই তত্ত্বের নাম বিগ রিপ। তবে যাই হোক, মহাবিশ্বের ভবিষ্যৎ এখনও এক বড় রহস্য। বিজ্ঞানীরা আরও গভীর গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং সময় আসবে যখন আমরা এর উত্তর জানতে পারব। মহাবিশ্বের রহস্য এবং এর অসীম বিস্তার প্রতিনিয়ত আমাদের কৌতূহল ও আগ্রহ জাগিয়ে তোলে। প্রতিটি কোণ, প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্যালাক্সি, এই সব কিছুই এক বিস্ময়কর পৃথিবী তৈরি করে। আপনি কি জানেন মহাবিশ্বের পরিধি কতটা বিস্তৃত? আপনি কিভাবে মহাবিশ্বের ভবিষ্যৎ কল্পনা করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও বিজ্ঞানী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ আজকের এই মহাবিশ্বের রহস্যের সফরে আমাদের সঙ্গী হওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।